Hello everyone, welcome back to my channel. This is Chinmay sir, and today we'll do past tense. I have already delivered 2 classes on this chapter, Introduction to Tenses. And if you have not watched those videos yet, I want you to do it now because those videos are very much important for you to understand past tense. Okay, students, let's begin. What is past tense? The past tense of the verb talks about an activity or an action already happened in the past. তো past tense আমাদের কি বলছে যে একটা অ্যাক্টিভিটি যেটা পাস্টে হয়ে গেছে। ওকে, নেক্সট look at these sentences. I ate 2 slices of the bread. So in this sentence the verb ate indicates an action in the past that the subject I ate 2 slices of the bread. তো এটা কি বলছে যে সাবজেক্ট এইটা নাকি দুটো স্লাইস অফ ব্রেড খেয়ে নিয়েছে, কখন পাস্টে খেয়ে নিয়েছে। ওকে, তো এরকম সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করে থাকবো এখানে যখন এরকম কোন রকমের অ্যাক্টিভিটি আমরা বলতে যাব। নেক্সট দেখো এই লাইনটার মধ্যে she completed the essay just before the exam ended. তো এই সেন্টেন্সটার মধ্যে বলছে যে সাবজেক্ট সে এসেটাকে লেখা কমপ্লিট করে ফেলেছে কখন, এক্সামটা শেষ হওয়ার আগে। ঠিক আছে, তো হয়ে গেল এটা একটা পাস্টের এক্সাম্পল। দে অলওয়েজ ওয়ার্ক সিনসিয়ারলি, এই সেন্টেন্সটা বলছে যে ওরা পাস্টে সিনসিয়ারলি ওয়ার্ক করতো। তো এটা হয়ে গেছে আমাদের একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে আমি বলেছি তোমাদেরকে হ্যাবিচুয়াল অ্যাকশন কি হয়ে থাকে। তো সো স্টুডেন্টস চলো দেখে নিই এই টেন্সের ফর্মুলা কি আছে। তো আমরা এখন যেটা করলাম সেগুলো হয়েছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। ওকে, সিম্পল পাস্ট টেন্সের মধ্যে আমাদের ফর্মুলা কি দাঁড়াবে, সাবজেক্ট প্লাস ইজ এইট। এটা হয়েছে আমাদের V2 ভার্ব, মিন্স আমাদের পাস্ট ভার্ব। ওকে, এন্ড আমাদের কি লাগছে এখানে, আমাদের লাগছে এখানে অবজেক্ট। ওকে, তো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট সেটা হয়েছে আমাদের সিম্পল পাস্ট টেন্সের এক্সাম্পল এন্ড আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট। দে ওয়ার ওয়াচিং দ্য ম্যাচ। তো এটার মধ্যে বলছে এই যে সাবজেক্ট দে, ওরা কি করছিল, ওরা পাস্টের মধ্যে একটা অ্যাক্টিভিটি করছিল। সেই অ্যাক্টিভিটিটা কি ছিল, ওয়াচিং দ্য ম্যাচ, মানে পাস্টে কোনো এক সময়ে ওরা ম্যাচ দেখছিল। ওকে, so this is an example of past continuous tense. Okay, look at this sentence, she was cleaning the room. So in this sentence the subject she was doing an activity which was she was cleaning the room. Okay, means past এ সে একটা কাজ স্টার্ট করেছিল, সে ক্লিনিং করে স্টার্ট করেছিল রুমটাকে, এন্ড পাস্টে সে কাজটাকে ফিনিশ করে ফেলেছিল। তো এরকম যখন আমরা কিছু সেন্টেন্স লিখবো তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো এখন দেখে নিই এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দে এন্ড শি, সেটা হলো আমাদের সাবজেক্ট। তারপর আমরা এখান থেকে ওয়ার এন্ড ওয়াজ, ওকে, ওয়াজ অবলিক ওয়ার নিয়ে নেব। তারপর আমরা ক্লিন এন্ড ওয়াচ, সেটা হচ্ছে আমাদের ভার্ব, এন্ড তার সঙ্গে আমরা আইএনজি জুড়ে দিলাম। ওকে, আইএনজি এন্ড প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। নেক্সট, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বাই দ্য টাইম উই অ্যারাইভড। তো এটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটার মধ্যে কিন্তু দুটো অ্যাকশন হয়েছে। ঠিক আছে, যেমন দ্য ট্রেন হ্যাড লেফট একটা অ্যাকশন হয়েছে ফার্স্ট, সেকেন্ড কি অ্যাকশন হয়েছে, উই অ্যারাইভ। সো স্টুডেন্টস উই ইউজ পাস্ট পারফেক্ট টেন্স টু ডেসক্রাইব টু অ্যাকশন happened in the past. Okay, so in this sentence the train had left, this action happened first, then we arrived, this action happened second time, সেকেন্ড। ওকে, অ্যাকচুয়ালি তো তার মানে কি বলা হয়েছে যে আমরা স্টেশনে গিয়ে যখন পৌঁছেছি তখন দেখলাম যে ট্রেনটা
অলরেডি চলে গিয়েছে। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্স ওই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো উই ইউজ পাস্ট perfect tense to describe two action happened in the past. Okay, one action happened first and the second action happened. Okay, next look at this sentence. They had informed the police before they called the neighbors for help. তো এই সেন্টেন্সটা দেখলে তোমরা ভালো করে বুঝে যাবে। দেখো, had informed this activity happened first. ওকে, কারণ আমরা কি করে বুঝলাম? বিফোর ওয়াটার দিয়ে আমরা বুঝে গেলাম। তো ওরা আগে পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, তারপর দে কল্ড দ্য নেইবার্স ফর হেল্প, তারপর ওরা নেইবার্সদেরকে কল করেছে হেল্প করার জন্য। ঠিক আছে, তো দিস অ্যাকশন হ্যাপেন ফার্স্ট এন্ড দিস ওয়ান হ্যাপেন সেকেন্ড। সো এগেইন স্টুডেন্টস, উই ইউজ পাস্ট পারফেক্ট টেন্স টু ডেসক্রাইব an action happened in the past and before another action happened also in the past. Okay, তো তার মানে কি বুঝলাম? যে we use past perfect tense to describe an action happened in the past before another action. ওকে, তো এই জায়গার মধ্যে প্রথম যে আমরা স্ট্রাকচারটা লিখে থাকি সেটা কি হয়ে থাকে? সাবজেক্ট, দেন আমরা হ্যাড আছে, আমরা হ্যাড ইউজ করব, বিকজ হ্যাড হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ হ্যাডটা দিয়ে বুঝেছি এটা আমাদের পাস্ট টেন্সে আছে, কারণ প্রেজেন্ট টেন্সের মধ্যে তো আমরা কি পাই? হ্যাজ এন্ড হ্যাভ পেয়ে থাকি। তো হ্যাড প্লাস এই যে লেফট এন্ড যে ইনফর্ম, এটা হয়েছে আমাদের ভার্বের থার্ড নাম্বার ফর্ম, তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। নেক্সট আমাদের রয়েছে অবজেক্ট। ওকে, এই পার্টটা আমি ডেসক্রাইব করলাম না, কারণ এই পার্টটা হয়েছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্স লিখতে গেলে মনে রাখবে দুটো ভার্বের দরকার পড়ে, এন্ড একটা সেন্টেন্সের মধ্যে আমরা পাস্ট পারফেক্ট ভার্বটা ইউজ করব, আর তার আরেকটা পার্টের মধ্যে আমরা সিম্পল পাস্ট আমরা ব্যবহার করব ভার্বের ফর্ম। ঠিক আছে, তো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমরা করে নিলাম। ওকে, এটা কিন্তু মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। পাস্ট টেন্সের মধ্যে পাস্ট পারফেক্টটা খুব বেশি কাজে আসে। ঠিক আছে, নেক্সট। হি হ্যাড বিন স্টাডিং ইন পুনে ফর দ্য লাস্ট 5 years। তো এই সেন্টেন্সটাকে বুঝতে চেষ্টা করো। কি বলছে? হ্যাড বিন স্টাডিং ইন পুনে ফর দ্য লাস্ট 5 years। তো আমরা সেন্টেন্সের মধ্যে লাস্ট কখন বোঝাই? যখন কোন একটা কিছু পাস্টে বোঝানো হয়। তো অলরেডি এখানে হেড আছে, তো তাদের বুঝলাম কি তা পাস্টে আছে, এন্ড আমাদের লাস্ট 5 ইয়ার্স আমাদের কনফার্ম করে দিয়েছে যে সে অলরেডি পাস্টে হয়েছে। ঠিক আছে, তো আমরা যা বলেছিলাম এখানে প্রেজেন্টের বেলায়, ঠিক আছে, তো এখানে হি হয়েছে আমাদের সাবজেক্ট, তারপর আমরা হ্যাড ইউজ করব, ঠিক আছে, তার সঙ্গে আমরা বিন ইউজ করব, দেন উইল ইউজ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, তারপর আমাদের অবজেক্ট আমরা এখানে লাগিয়ে থাকি, তারপর বাকি যা সেন্টেন্সের মধ্যে থাকবে। ঠিক আছে, সো স্টুডেন্ট, দিস ইজ এন এক্সাম্পল অফ পাস্ট। ওয়েট, স্লাইডটা একটু ক্লিয়ার করে নিই, একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, ওকে, ওয়েট, চলো, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট continuous tense. Okay, students, so when there is an activity started in the past and stayed for some time, means an activity which started in the past and was going on for some time in the past, we use past perfect continuous tense. তো বুঝতে পারলে কি হয়েছে? বলছে যে পাস্টে কোনো একটা অ্যাকশন স্টার্ট হয়েছিল এন্ড পাস্টে অ্যাকশনটা অনেকটা সময় পর্যন্ত বা একটা স্পেসিফিক টাইম পর্যন্ত পাস্টে চলেছিল, দেন গিয়ে শেষ হয়েছে। তো তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি, এন্ড তার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তো
So this is the example of past perfect tense and past perfect continuous tense. Past perfect continuous tense describe an action which started in the past and was going on for some time in the past. I hope you got it. So in this class, I haven't discussed all the thing that was required to understand these tenses because আমি অলরেডি লাস্ট দুটো ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এই ক্লাসটার মধ্যে যা যা পার্টগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই জিনিসগুলো বোঝার জন্য আমার আগে দুটো ভিডিও দেখে নাও, ঠিক আছে? তারপর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে দেন আমাকে কমেন্ট করে জানাও, আমি এগুলো আবার নেক্সট ভিডিওস এর মধ্যে আমি ক্লিয়ার করে দেব। ওকে, এন্ড এই ভিডিও রিলেটেড কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমি আমার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেবো, এন্ড লিংকটা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, সো স্টুডেন্টস, ইফ ইউ লাইকড this class, I want you to subscribe my channel and also share with your friends so that they also can understand tenses better. So thank you for watching this video.